সবাই দেখতে পাচ্ছেন? নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তা স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে ভগবানে প্রচারিণে বিশিষ্ট সুন্দরী দেশতারিণে নাময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায়
नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। डिप्लोमा इन भगवद गीता कोर्से 29তম ক্লাসে স্বাগত। আমাদের কত নাম্বার শ্লোকে আমরা ছিলাম? 3 নম্বর। আমাদের প্রথম যে শ্লোক ছিল, এই প্রথম শ্লোকে কি আমরা বুঝতে পেরেছি কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে ভগবদ গীতার ইতিহাস, তাই তো? গতদিন আমরা যেটা পড়েছি ভগবদ গীতার ইতিহাস, সেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভীষণকে এই অব্যয় নিষ্কাম কর্ম সাধক জ্ঞানযোগ বলেছিলাম। এই জ্ঞানযোগ ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিভীষণকে বলেছিল। সূর্যদেব তা মানব জাতির জনক, মানব জাতির জনককে তাহলে মনুকে বলেছিলেন, এবং মনুদা ইচ্ছাসুকে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই ইতিহাস এখানে ব্যাখ্যা করলেন, তাই না? এখানে আমরা পেয়েছি সূর্যদেব তার পুত্র বিভীষণ, বিভীষণ তার পুত্র ইচ্ছাসুকে বলেছেন। এখানে মনুকে বলেছেন, এখানে বলেছে যে সূর্যদেব বলেছেন কাকে? মনুকে। সূর্যদেব শিলদা বিভীষণকে বলেছেন, আর সূর্য তা মানব জাতি মনুকে বলেছে। এখন কথা হচ্ছে যে মনু কি, তাই না? ব্রহ্মার একদিনে, ব্রহ্মার সারা জীবনে 14টি মনুর আবির্ভাব ঘটে। ব্রহ্মার একদিনে 14টি মনুর আবির্ভাব ঘটে। একদিন ব্রহ্মার 100 বছরে 14টা মনুর আবির্ভাব ঘটে। 14টা মনুর আবির্ভাব ঘটে। আমরা এখানে একটা হিসাব শিখিয়েছিলাম, কি মনে আছে কি? আমরা একটা হিসাব শিখিয়েছিলাম। এখানে আমরা দেখেছি সত্য যুগের আয়ু, ত্রেতা যুগের আয়ু, দাপর যুগের আয়ু, কলি যুগের আয়ু। তা কলি যুগের আয়ু দ্বিগুণ আছে দাপর যুগ। কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগ।
এই চারটি যুগ মিলে এক দিব্য যুগ। বুঝতে পেরেছি? এই চারটি যুগ মিলে একটা দিব্য যুগ। এরকম এই এক দিব্য যুগ মানে আছে ব্রহ্মার 12 দিন বা এক পদ। এক দিব্য যুগ মানে আছে একদিন, 12 মানে 12 ঘন্টা। এরকম আর একটা দিব্য যুগ মানে আছে ব্রহ্মার রাত্রি। এরকম দুই দিব্য যুগ আছে ব্রহ্মার দিন রাত 24 ঘন্টা। বোঝা যাচ্ছে কি? কতদিন যা বলছিলাম তা ঠিক আছে? কলিযুগে দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, কলিযুগে 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, কলিযুগের 4 গুণ হচ্ছে সত্য যুগ। এই চারটি যুগের যোগফল এক দিব্য যুগ। আর এই এক দিব্য যুগ মানে আছে ব্রহ্মার 12 ঘন্টা। আর এক দিব্য যুগ মানে আছে ব্রহ্মার 24 ঘন্টা, মানে ব্রহ্মার একদিন। দুই দিব্য যুগ মানে আছে ব্রহ্মার একদিন। একদিন বলতে কি 24 ঘন্টা। তাহলে আমরা কোথায়? আমরা কি আছি? এক দিব্য যুগ মানে 12 ঘন্টা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেমন ব্রহ্মার কাছে এক দিব্য যুগ মানে কি দিন, আর এক দিব্য যুগ মানে এক দিব্য যুগ মানে আছে রাত, আর এক দিব্য যুগ আছে দিন। তাহলে সত্য ত্রেতা দাপর বলে 2000 বার ঘুরে আসলে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একবার ঘুরে আসলে ব্রহ্মার একদিন। এবং সত্য ত্রেতা দাপর কলি আর কি 4টা যুগ যদি ঘুরে আসে ব্রহ্মার একদিন 12 ঘন্টা, 12 আর 2 বার ঘুরে আসলে 24 ঘন্টা, 24 অর্থাৎ একদিন ব্রহ্মার একদিন। আর এই দুই দিব্য যুগ গুণ 30 এবং আর এক মাস। বুঝতে পেরেছি? তো এটা কি মানে দুই দিব্য যুগ মানে আছে একদিন। হ্যাঁ, এটা তো বুঝেছি। তাহলে 30 দিয়ে গুণ করলে এক মাস হয়। কিন্তু এটা কি 60 দিব্য যুগ। 60 দিব্য যুগ সমান হচ্ছে ব্রহ্মার এক মাস। 60 আর তাহলে এক বছর কি হবে? গুণ 12। 60 গুণ 12। বুঝতে পেরেছি? আছে এক বছর। এইরকম ভাবে 100 বছর আছে ব্রহ্মার আয়ু, গুণ 100। বুঝতে পেরেছি আমি? যে কথা বলেন আজকে বুঝা যায়? এখানে নিচে লেখছে ব্রহ্মার জীবন 311। আমি বলছি 100 বছর ব্রহ্মার আয়ু ধরবো না 100 বছর। তাহলে এরকম হবে এই 4টে যুগ। বুঝা যায়? এই 4টি যুগ সত্য ত্রেতা দাপর কলি গুণ 1000। এই গুণ যোগ করি, এই সত্য ত্রেতা দাপর কলি যোগ আছে কত? 4,43,20,000 গুণ 1000। এই সমান মানে এক দিব্য যুগ। তাহলে গুণ 2 দিলে কত হয়? একদিন হয়, 24 ঘন্টা। 24 ঘন্টা হলে গুণ 30 দেন না দিতে বলবেন। তাহলে আছে এক মাস। এক মাসে গুণ দিতে হবে আছে 12 মাস। 12 দিয়ে গুণ দিলে এক বছর, গুণ 100। 43,20,000। হ্যাঁ, এটা আছে এক
দীর্ঘযুগ, এক দীর্ঘযুগ। এর সাথে কিন্তু গুণ হবে দিব। 2, হ্যাঁ। এইটা এরকম। তাহলে 86,40,000। ওর সাথে গুণ দিয়ে দেবে 2, তাই 1 12 24 ঘন্টা হলো, হ্যাঁ, 40 না। গুণ 30 আচ্ছা, 30 গুণ 12 আচ্ছা, 12 গুণ 100। বুঝছি। কলকাতা ধরবে না, আসলে কিন্তু 12 কি আছে? কথা আছে, এইটা হবে, এইটা হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই হবে 311 ট্রিলিয়ন, ট্রিলিয়ন 40 বিলিয়ন বৎসর ব্রহ্মার আয়ু। ও একটু দেখি তো কেমন করবে। একটু আমার কাছে শ্রাবণী দত্ত বোঝেন, বুঝতে পারছেন? হ্যাঁ? কে বলছে কথা? ধরেন এই যে 43,20,000 গুণ 2, গুণের হচ্ছে 2 এই 43,20,000 বছর আছে 12 ঘন্টা, সমান হচ্ছে একদিন এই 43,20,000 আছে 12 ঘন্টা, 12 ঘন্টা। গুণ আছে 2, দুই, তাহলে 24 ঘন্টা, তাহলে একদিন হলো, এখন হচ্ছে গুণ এক মাস 30, হলো। তাহলে আছে 1 মাস, এক মাস। তারপরে গুণ 12, তাহলে 1 বছর, এক বছর। তাহলে গুণ 100, তাহলে 100 বছর। 100 বছর। বুঝতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। এই গুণ দিলে ব্রহ্মার জীবন আয়ু বাড়া হবে আমাদের অনুসারে, আমাদের এই পৃথিবী অনুসারে। বের হয়েছে। হ্যাঁ, right, right. বের হয়েছে। দেখেছে? কিন্তু এখানে বিষয় আছে মানে এটার সাথে এটা গুণ করে কথা আসে ওটার সাথে আমার এটার সাথে গুণ করে যেটা আসে সেটা হচ্ছে 12 আমার সাথে গুণ করে যেটা আসে সেটার সাথে গুণ করে ওইটাকে 30 দ্বারা গুণ করব, তারপর 12 মাস 12 দ্বারা গুণ করব, তারপর আপনার 1000 দ্বারা গুণ করব, তাহলে আপনার সম্পূর্ণ 1000 টাকা সহজ হিসাব। এই 4টে যুগ যোগ করার পরে হবে ব্রহ্মার 12 ঘন্টা, 12 ঘন্টা। তার সাথে 2 গুণ করলে 24 ঘন্টা, অর্থাৎ একদিন, একদিন এক রাত হয়, তাহলে 24 ঘন্টা, একদিন এক রাত, গুণ আছে 30, তাহলে 1 মাস। এখন 12 মাস তাহলে এখন 1 মাস হলে তাহলে 12 দিয়ে গুণ করলে 1 বছর হয়। 12 দিলাম, তা 12 দিয়ে 1 বছরকে 100 দিয়ে গুণ করলে 100 বছর হয়। তাই আমাদের এই পৃথিবী অনুসারে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বৎসর ব্রহ্মার আয়ু। এই বছর শেষ হয়ে যাওয়ার পরে এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? আচ্ছা খুব যখন এই ব্রহ্মাণ্ড তাহলে ব্রহ্মার মৃত্যু হবে, মানে মানে যখন এই ব্রহ্মার মৃত্যু হওয়ার সাথে সাথে পৃথিবী এই ব্রহ্মাণ্ড ধ্বংস হবে। খুব যখন তার মানে 4টা যুগ শেষ হয়ে গেলে ধ্বংস হবে না। এটা হবে খণ্ড প্রলয় বলা হয়। আচ্ছা ব্রহ্মার রাত্রি মানে কিছুই থাকে না, সব অন্ধকার। ব্রহ্মার রাত মানে কিছুই থাকবে না, কিছুই থাকে না, কোনো কর্মকাণ্ড থাকে না। আমি শোনাতে পেরেছি? জল হয়ে যায় এই ব্রহ্মার 12 ঘন্টা মানে এই যে আমরা 12 ঘন্টা এখন হ্যাঁ দিন, ব্রহ্মার দিন 24। আর ব্রহ্মার দিন মানে সবকিছু আলোকিত, সব জীব প্রকৃতি সব কিছু জীবিত আছে, এই যে আমরা চলছি। ব্রহ্মা যখন রাত্রে আসবে এই প্রকৃতি কিছুই থাকবে না, জীব কিছুই থাকবে না, সব প্রলয় প্রাপ্ত হবে। এটাকে বলা হয় খণ্ড প্রলয়। ব্রহ্মা যখন ওই 12 ঘন্টা আবার যখন তার মানে এক দীর্ঘযুগ শেষ হইলে একটা খণ্ড প্রলয় হবে। একটা খণ্ড প্রলয়, এই খণ্ড প্রলয়ের পরে যখন ব্রহ্মা আবার যখন ঘুম থেকে ওঠে তখন আবার এরকম সব কিছু সৃষ্টি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আবার যখন ঘুম মানে রাত হবে আবার খণ্ড প্রলয় হবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আবার যখন ঘুম থেকে আবার কর্ম শুরু হবে। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা খুব যখন বিদ্যমান আছে, বুঝাতে পেরেছি কি? প্রভু, যখন ধ্বংস হয়ে যাবে তারপর তো আবার সত্য যুগ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ধ্বংস হওয়ার পরে আবার সত্য যুগ আসবে। খণ্ড যুগ এইটা হচ্ছে 12 ঘন্টার প্রলয়। প্রলয় শেষ হওয়ার পর আবার সূর্য আর প্রত্যেক যুগে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগে এক একটা প্রলয়। যেমন দাপর যুগে কি হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ মাধ্যমে কলিযুগ সৃষ্টি হয়েছিল।
কলিযুগের পরে একটা প্রলয় আসবে, সেটা হচ্ছে তার মাধ্যমে সত্যযুগ পরিবর্তন হবে। আমি বোঝাতে পেরেছি? সাময়িক প্রলয়। তাহলে আমাদের যে সাধারণত ঝড় হয় এগুলো প্রলয়, ভূমিকম্প হয় এটাও প্রলয়। তাহলে ওইগুলো কেন এগুলো বোঝাতে পেরেছি কি আমি? এইভাবে আমরা সবসময় প্রলয় প্রাপ্ত আছি। কিন্তু কথা হচ্ছে ব্রহ্মা যখন রাত হবে তখন আমরা কোথায় থাকবো? ঠিক আছে, তখন আমরা মহাবিষ্ণু শরীরে অবস্থান করি। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমরা 14টি মনুর আবির্ভাব ঘটে। 14টি মনুর আবির্ভাব ঘটে। ওই একটা দিনে 14টা মনুর আবির্ভাব ঘটে। এখানে বলছে আমরা যে মনুর আয়ত্তে আছি বৈবস্বত মনু, সপ্তম মনুর অধীনে। এরকম আছে ব্রহ্মার আয়ুষ্কালে 14টা মনুর আবির্ভাব ঘটে। ওটা সমস্যা না, কেবলই সার্ভিস করে না। ঠিক আছে, 14টা মনুর আবির্ভাব ঘটে। আমরা আছে সপ্তম মনুর সন্তান। একদিন না, ব্রহ্মার 100 বছরে 14টা মনুর আবির্ভাব ঘটে। ব্রহ্মার 100 বছরে, 100 বছরে মানে ব্রহ্মার সম্পূর্ণ আয়ুষ্কাল। হ্যাঁ, এটার ব্যাপারে ভালো করে ক্লিয়ার করে বলছে একটু পরে। লাস্টে কি বলা যায়? ব্রহ্মার 100 বছরে 14টা মনুর আবির্ভাব ঘটে। এটার আগে আর এটা আছে বৈবস্বত মনুর অধীনে আমরা। ব্রহ্মার এখন 50 বছর হয়ে গেছে। সপ্তম মনুর আন্ডারে আমরা, সপ্তম মনু, বৈবস্বত মনু। আর সপ্তম মনুর অধীনে আমরা জন্মগ্রহণ করি, সপ্তম মনুর সন্তান বৈবস্বত মনু। এই মনুর নাম কি? বৈবস্বত মনু। বৈবস্বত? এখানে কোনো লেখা আছে না, লেখা থাকলে আমি দেখাই দিতে। বাকি 6 মনুর নাম কি কোনো উল্লেখ আছে? আমরা সপ্তম মনুর অধীনে আছি। বাকি আরো বাকি যেগুলো আছে তাহলে 28তম দিব্যযুগ, বর্তমান মনুর বয়স হচ্ছে কত বলেছিলাম? 30,67,000 না, 30,67,20,000 বছর। 30,67,20,000 বছর সপ্তম মনুর বয়স, আয়ুষ্কাল। এটা কি গীতায় দেওয়া আছে? একটি মনুর আয়ুষ্কাল আছে 71 দিব্যযুগ। মানে 30,67,00,000 ওনার এখন বয়স রানিং। হ্যাঁ, 67,20,000। এক এক মনুর আয়ুষ্কাল 71 দিব্যযুগ। এক এক মনুর আয়ুষ্কাল 71 দিব্যযুগ। কি করে কি কেবলই নাকি কোনো মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই লাগে না। এটা কি আপনার ইসে নাকি ল্যাপটপের ইসে নাকি এটা সমস্যা?
আপনার এখানে সমস্যা নাকি হয়েছে? কেবল আরো ভালো তার কিনতে হবে। হয়েছে? একাক মধুর আয়ুষ্কাল ৭১ দিব্যযুগ। তাহলে আমাদের আয়ুষ্কাল নিয়ে যা ছিল সেটা আমাদের ক্লিয়ার। এখানে কি কোনো প্রশ্ন আছে? তো তাহলে ব্রহ্মার টোটাল জীবনে কতগুলো দিব্যযুগ আসছে? 14টা দিব্যযুগ। আচ্ছা, তো ব্রহ্মার আয়ুষ্কালে হ্যাঁ কতটা এক দিব্যযুগ আসছে? এক দিব্যযুগ আছে 12 ঘন্টা। এই তো তাহলে বলছি 200 দিব্যযুগ। 200 দিব্যযুগ। তাহলে কি? তাই মানে ওরা দুই দিব্যযুগ আছে দিন এবং রাত। মোট 311 মানে ওরা ওটা বছর, ওটা বছর। ওইটাকে মানে ভাগ দিলে করা যাচ্ছে না তাহলে? কতটা দিব্যযুগ সেটাকে তো দেখতে হবে তো। সেটাতে বলে দিলাম। এই সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যোগ করলে 43,20,000 সমান এক দিব্যযুগ। অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি একবার গেলে এক দিব্যযুগ। মানে জানতে পেরেছি? সত্য ত্রেতা দাপর কলি 1000 বার গেলে 1 সহস্র যুগ হয়। ব্রহ্মার এক কল্প হয়, ব্রহ্মার একদিন হয়। সত্য ত্রেতা দাপর কলি 1000 বার ঘুরে আসলে ব্রহ্মার 73,000 দিব্যযুগ হবে তো। 73,000। 71। মানে যদি আমি 365 সাথে 2 দিব্যযুগ দেই, 365 না যেহেতু মানে এক বছর তো 365 এক বছর, তাহলে এক বছর হলে ওই 730 হচ্ছে, 730 এর সাথে 100 গুণ দিয়ে দিলাম। 71 দিব্যযুগ। আমাদের লেখা আছে। শুধু 71 দিব্যযুগ। এক একটা মানুষ 14টা মনুর ক্ষেত্রে করা হয়। এক এক কোনো রেখার তৈরি 71 দিব্যযুগ আছে তার আয়ু। এক এক কোনো এক এক মনু। তাহলে এক এক মনো যদি 71 দিব্যযুগ করে হয়, তাহলে ব্রহ্মার 100 বছরে কতগুলো দিব্যযুগ হচ্ছে? মানে ওই তাহলে 71 ইন্টু 14 দিলে তো হবে, হ্যাঁ? 14,994। ওটা 994 194 হবে না 1000 হবে। ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়। এগুলো জানতে না নি পরবর্তী শাস্ত্রগুলো পড়তে গেলি ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়। হ্যাঁ, কল্প। একদিন বলতে 12 ঘন্টাকে 12 ঘন্টাকে এক কল্প বলা হয়। ক্লিয়ার? প্রভু, এই যে ব্রহ্মার যেহেতু 100 বছরে 14 জন মনুর আবির্ভাব হচ্ছে, তাহলে 1000টা দিব্যযুগ। এটা মনে করে রেখে দেন তারপরে করি। এক এক একটা করছি 1000 রাখে ওটা মানে 1000 হবে আর নিচে লেখেন 1000। ক্লিয়ার? দেখি শেয়ার করুন। সারা গেছে কয় লাগে
কি তোমাদের ক্লিয়ার বোঝা গেছে? হরে কৃষ্ণ। এইভাবে ব্রহ্মার আয়ু আমরা জানতে পারলাম, মনুর আয়ু জানতে পারলাম, আমরা সপ্তম মনুর অধীনে আমরা জন্ম, সপ্তম মনু সন্তান সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, আমরা কোন মনু তার নাম আমরা জানতে পারলাম। এইভাবে আমরা প্রথম শ্লোকে আমরা ইতিহাস জানতে পারলাম। মনু বলেছেন ইক্ষ্বাকুকে, এইভাবে গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় শ্লোকে তো এই যে আপনার মনুর বলেছেন, বর্তমানে এই- বয়স আপনি যেটা বলছেন না 30,67,20,000 বছর, মানে এই ইনফরমেশনটা কত আগে? কত আগের আর পরে? আমরা তো সপ্তম মনুর সন্তান, হ্যাঁ, মানে ওনার বয়স যে এত যাচ্ছে এটা কত আগে জানা গেছে? হিসাব করলে ভালো। এইভাবে পরম্পরা ক্রমে মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। তারা রাজর্ষিরা, যারা রাজা হয়ে ঋষির মতো জীবনযাপন করত তাদেরকে বলা হয় রাজর্ষি। যারা রাজা হয়েও ঋষির মতো জীবনযাপন করতেন তাদেরকে বলা হয় রাজর্ষি। কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়েছিল, তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার এই গীতাকে অর্জুনকে প্রদান করলেন। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, অর্জুনকে বলছে ভগবান কৃষ্ণ, কারণ তুমি আমার ভক্ত ও সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। আচ্ছা থাকি এই গুণ মানে কি গভীর, হ্যাঁ? এই যে অতি গূঢ় রহস্য, অতি গূঢ় রহস্য, এইটা নাকি গভীর। অত্যন্ত গভীর, তুমি বুঝতে পারবে। হরে কৃষ্ণ। আমরা চলে যাব চতুর্থ নম্বর শ্লোকে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবশ্যতঃ কথম এতদ বিজানীয়াম ত্বম আদৌ প্রকানিতি। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবশ্যতঃ কথম এতদ বিজানীয়াম ত্বম আদৌ প্রকানিতি। परम भवत जन्म परम जन्म विवशतः कथम एतद् विजानीयाम् तम आदौ प्रोक्तवानिति। अपरम जन्म अपरम भवता जन्म परम जन्म विवशतः कथम एतद् विजानीयाम् तम आदौ प्रोक्तवानिति। क्लियर? বলেন। আর কেউ বলেন।
আগে কেমনে জন্তু দেখা যায়। বলেন বৃষ্টিপাত আজি বলেন বলেন শুনতে পাচ্ছি না আমরা হরে কৃষ্ণ ভক্তি ভালো আছে? না এবার কয়বার না আছে এবার না আছে अर्जुन वाच अपरं भवतो जन्म परं जन्म विवशतः कथम् एतद्धि स्थानीयं तम् आदौ प्रत्यपानिति। হরি বল হরে কৃষ্ণ রাহুল বলেন अर्जुन वाच अपरं भवतो जन्म परं जन्म विवशतः कथम् एतद्धि जायनीयं तद् आदौ प्रत्यपानिति। হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন যে তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে এ কথা কি করে বুঝি পূর্ব এত দিনে উপদেশ পুরাতন তুমি বলেছিলে ভগবান শ্রীকৃষ্ণ কাছে অর্জুন বললেন যে সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছে যে তুমি তো সখা আমার বয়স তোমার বয়স 1 বছর 2 বছর ডিফারেন্স থাকতে পারে তা তুমি বলছো যে সূর্যদেবকে তুমি জ্ঞান দান করেছো এ আমি কিভাবে বুঝবো ভগবান শ্রীকৃষ্ণের পরে অর্জুন হচ্ছে ত্রিভুবন বিশ্রুত ভগবানের শুদ্ধ ভক্ত তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানের বিশ্বাস করেন না অথবা যে সমস্ত অসুরেরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞাসা করেছেন 10ম অধ্যায়ে এর প্রামাণিকভাবে যে অর্জুন সব সময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে বাসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস ও অনাদির আদি পুরুষ ভগবান হতে পারে তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহ নিরসন করে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সে কথা শুধু আজ নয় পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছেন কিন্তু অসুরেরাই কেবল এই সত্যকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রমাণ্য উৎস সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছে উপস্থাপন করেছিলেন যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন অসুরের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়ে শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছে প্রত্যেকেই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা উচিত তাই ভগবান যখন নিজে তার অপ্রাকৃত পরিচয় দান করেন তখন সমস্ত জগতে মঙ্গল হয়
মাধ্যমে শ্রীকৃষ্ণকে ব্যাখ্যা করেছেন। তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়দায়ক বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কারা চায়? অসুরেরা। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বন্তকরণের গ্রহণ করে কৃতার্থ নয়। ভক্তবৃন্দ চিরকালেই এই পরম তত্ত্ব গ্রহণের আগ্রহ, কারণ তার সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী। যারা নিরেশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতে গুণাতে, ভগবানের গুণ এখানে ব্যাখ্যা করেছেন, অপ্রাকৃত ভগবান, মায়াতে ভগবান, গুণাতে ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বন্ত কারণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে। কারা? যারা ভগবানের ভক্ত। ঠিক আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মানবিক, তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত, গুণাতীত, ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বন্ত কারণে অর্জুন বিশ্বাস করে। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের অপ্রাকৃত। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির বৈশিষ্ট্য গুণ এর বৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুন এর মতো শুদ্ধ ভক্ত ভগবানের কাছে ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহ কোনো রকম অবকাশ থাকে না। তাদের মনে? ভক্তদের, অর্থাৎ অর্জুনের মনে কোনো সন্দেহ ছিল না। তিনি মাত্র প্রশ্ন করেছেন আমাদের মতো ভক্তদের মনে যে সন্দেহ আছে, সন্দেহ কাটানোর জন্য। বিষয়টি ক্লিয়ার? শ্রী ভগবান বাচা বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন तानि अहं वेद सर्वाणि न तं वेद परं तप न तं वेद परं तप बहूनि व्यतीतानि जन्मानि तव चार्जुन तानि अहं वेद सर्वाणि न तं वेद परं तप। तानि तानि त्याका दुतनर्षि এই অন্তর্জাত মানে ইয়া আছে, ইয়া রস্যই প্লাস আ, তাই তার অন্তর্নার মানে রস্যি হয়েছে, আর ওই জায়গা থেকে অনি অহম হয়েছে। এই অন্তর্জাতে ইয়া আছে না, রস্যই প্লাস আ, এই রস্যইকারের রস্যিকার দন্তন্নয় রস্যি পড়ে।
অন্তর্জয় জ ফলা আছে না, জ ফলার উচ্চারণ হচ্ছে ইয়, রস্বই প্লাস অ। আর এই রস্বয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রসি, তানি। বহুনি মে ব্যতীত্যানি জন্মানি তব চ অর্জুন, তানি অহম বেদ সর্বাণি না তম বেদ পরম তপ। ক্লিয়ার? বলে তারপর এটাই সব না অরুণ শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি না নীতি মাতাজি। সমস্যা কি? হুম, আমার নেটের সমস্যা হচ্ছে। নেট প্রবলেম। কারেন্ট চলে গেছে বলতে লাইন আছে। শ্রাবণী দত্ত, আর কেউ? রাহুল বলেন। श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव च अर्जुन तान्यहं वेद सर्वाणि नातं वेदो परं तप। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে, সে সব অপার। ভুলি নাই আমি, সেই তুমি ভুলে গেছ। আমি বিভু, তুমি জীব, এইভাবে আছো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরমেশ্বর ভগবান বলে, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহুবার জন্ম হয়েছে, বহু জন্মাতীত হয়েছে বা বহুবার জন্ম হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো। ভগবান শ্রীকৃষ্ণ, আমার আমার এবং তোমার বহুবার জন্ম হয়েছে অর্জুন, কিন্তু সেই সমস্ত জন্মের কথা তুমি স্মরণ, আমি স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এটা আছে ভুল। হ্যাঁ, আমার এবং তোমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমি সেটা স্মরণ করতে পারি আর তুমি পারো না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বহু, বিভু, আর অর্জুন হচ্ছে অনু। আমরা আছে অনু, ভগবান আছে বিভু। এই হচ্ছে পার্থক্য। গুণাতীত ভাবে কোনো প্রকার ভগবানের সাথে জীবের কোনো পার্থক্য নেই, কিন্তু পরিমাণগত ভাবে পার্থক্য। সোনার এক কণাও সোনা, অর্থাৎ একটি বার থেকে যদি সামান্যতম এক প্রতি সোনা কেটে দেওয়া হয়, ওই এক প্রতি সোনা আর ওই এক বার সোনা
ওর মধ্যে কি কোনো পার্থক্য আছে গুণগতভাবে? গুণগতভাবে কোনো পার্থক্য আছে? না কিন্তু আকারগতভাবে হ্যাঁ, এইটা হচ্ছে মূল বিষয়। বিভুন আছে বড়, ভগবান আছে বড়, আমরা অনু। এটা তো পারে। ভগবান মনে করতে পারেন তার কাছে ঠিক বিভুন, আর আমরা পারি। এটা আছে। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত অনাদি, যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত তবুও তিনি সকলের আদি, পুরাণ ও পুরুষ, এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বিদগ্ধ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান এই রূপেই দর্শন করে। কে বলছেন? ব্রহ্ম সংহিতা, ঠিক আছে? ব্রহ্ম সংহিতায় ভগবান সম্পর্কে ব্রহ্মা বলছেন। এখানে কি লেখা আছে? কি লেখা আছে আপনার এখানে? ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছেন। আমাদের আদি পিতাকে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীবকে এত সময় কার আয়ু আমরা বিবেচনা করলাম? ব্রহ্মার আয়ু। ব্রহ্মার মধ্যে তো আমরা সীমাবদ্ধ। আমার আয়ু মানে আর ব্রহ্মার আয়ু মানে। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভগবান মহাবিষ্ণু, আর মহাবিষ্ণু থেকে গর্ভোৎকর্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। ঠিক আছে? সেই নাভি পদ্ম থেকে ব্রহ্মা জন্ম করে, ব্রহ্মা পায় সেকেন্ড লেকচার বিষয়টা না আর একবার বিস্তারিত আলোচনা করবো। আমি লিখ দিয়েছি। ঠিক আছে? ওপেন ওপেন। হ্যাঁ সব তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছে গোলক বিহারী হরি। ভগবান শ্রীকৃষ্ণ থাকেন গোলকে লীলা বিলাসের রত। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তখন সেই কৃষ্ণই হয় বিষ্ণু চতুর্ভুজ। বুঝতে পেরেছি? সেই বিষ্ণুই নিজেকে তিনটি প্রকাশ করে। ক্ষীরোৎকষায় বিষ্ণু, গর্ভোৎকষায় বিষ্ণু, আর গর্ভোৎকষায় বিষ্ণু। সেই গর্ভোৎকষায় বিষ্ণুর প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে বিষ্ণু কি পালনকর্তা, তাই তো? বিষ্ণু পালনকর্তা। সেই গর্ভোৎকষায় বিষ্ণু প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে অবস্থান করে। অবস্থান করে সেই ব্রহ্মার নাভিপদ্ম থেকে ব্রহ্মা জন্ম হয়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা আছে। সেই ব্রহ্মায় এই সৃষ্টি কল্প সব সৃষ্টি করে দিনে, ব্রহ্মার দিনে সৃষ্টি করে। তাই প্রথম জীব কি এই ব্রহ্মাণ্ডের? ব্রহ্মা। আর বিষ্ণু পালনকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা। আর সেই বিষ্ণু থেকে, মহাবিষ্ণু থেকে আসে সদাশিব। হ্যাঁ, সেই শিবই হচ্ছে প্রলয়। বুঝতে পেরেছি? হ্যাঁ,
এই শিব আসে হচ্ছে আপনাকে ব্রহ্মার রূপ। ভগবান শিব আছে বিষ্ণু থেকে আসে। ও কিন্তু আমার জন্ম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এখন আমি ওই সম্পর্কে আলোচনা করছি না। ঠিক আছে, তাহলে আছে ভগবান শিব সদাশিব, মহাবিষ্ণুর অবতার আছে শিব, তিনি আছে প্রলয় কর্তা হিসেবে কাজ করেন। তাহলে ব্রহ্মাণ্ডের প্রথম কি হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মাই বলছেন, কি বলেছে এই শ্লোক, আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। তিনি অদ্বৈত, অদ্বৈত মানে দুই নয়, অযুক্ত, নন, অনাদি, তার কোনো আদি নেই, যদিও অন্তরূপে ওই ব্যক্ত, অনন্ত রূপে ভগবান অনন্ত রূপে, তবুও তিনি সকলের আদি, অর্থাৎ সকলের আদি অর্থাৎ আমাদের আদি, ব্রহ্মার আদি। পরম পুরুষ, পুরাণ পুরুষ, পুরাণ পুরুষ, এবং তিনি সর্বদা নব যৌবন সম্পন্ন, তিনি কখনো বুড়ো, সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদাজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের সর্বক্ষণ ভগবান এই রূপেই দর্শন করেন। দিবুস মুরলীধর দিবুস, ঠিক আছে। ব্রহ্ম সংহিতায় 12 বলা হয়েছে, আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। শ্রী রামচন্দ্র নৃসিংহদেব আদি বহু রূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছে তার আদি স্বরূপ। শ্রীকৃষ্ণ আছে মৌলিক স্বরূপ, ঠিক আছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ, এবং তিনি স্বয়ং অবতার ও অবতরণ করেন। বেদে বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত। বই দুর্জমনি নাকি দেখি, যেমন নানা বর্ণ বিস্তৃত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয়, ভগবান তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কারণ এখানে কি আছে, ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারে। অর্জুনের মতো ভক্তেরা, যেগুলো আন্ডারলাইন করে, আমি একদম লাল রেড কালার করে দিয়েছি, একবার আন্ডারলাইন করবেন। অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরা তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য এই সমস্ত লীলা বিলাসে আসেন, অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকম একজন ভক্ত। আরে ভগবান অর্জুন তো অ্যাক্টিং করছে, ঠিক না, নাটকের আগে অ্যাক্টিং করছে। এই শ্লোকে বোঝা রয়েছে লক্ষ লক্ষ বছর আগে ভগবান তার সূর্যদেবী বিশ্বানকে ভগবদ গীতা শোনান, তখন অর্জুন অন্য কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে এই যে ভগবান তা ভোলেননি আর অর্জুন ভুলে গিয়েছে। বিভু চৈতন্য ভগবান এর সঙ্গে অনু চৈতন্য জীবের পার্থক্য এটাই, ঠিক আছে। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরম তপক, কিন্তু তা হলেও বহু পূর্ব
পূর্ব জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহৎই হোক না কেন কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। তিনি ভগবান নিত্য সহজাত, তিনি অবশ্যই একজন ব্যক্তি, কিন্তু তিনি কখনো ভগবানের সমতুল্য হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বলা হয়। অচ্যুত, এর অর্থ হচ্ছে জড়জগতে এলে ভগবানের কোন জড়জগতে ভগবান এলে ভগবান মায়ার দ্বারা প্রভাবিত বা মিশ্রিত হন না। জড়জগতে এলেও ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত হন না, মিশ্রিত হন না। সুন্দর করে পড়ে নেবেন। লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকাশ করেন তা সমস্ত শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু ঠিক আছে। হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ আপি सन अव्यय आज अपि सन अव्यय आत्मा आजा अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन गोपीति समाधिष्ठया संभावामि आत्मया आजा अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन गोपीति समाधिष्ठया संभावामि आत्मया आज अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन ईश्वर अपेशन आज अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन गोपीति समाधिष्ठया संभवामि आत्मया आज अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन गोपीति समाधिष्ठ समाधिष्ठया संभवामि आत्मया। क्लियर? आत्मया क्लियर? आज अपेशन अव्यय आत्मा भूतानाम ईश्वर अपेशन गोपीति समाधिष्ठया संभवामि आत्मया।
ক্লিয়ার? হ্যাঁ, কোনো গল্প বলেন বলেন। আরেকজন আর কেউ? আর কেউ বলেন। अजोऽपि सन्नभया आत्मा भूतानां ईश्वर अपि सन् प्रकृतिं सन्नधिष्ठाय सम्भवामि आत्ममायया। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যদিও আমি জন্ম রহিত আজ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে ওয়াজ বলেছেন, অজ অপি, অজ অপি, যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হব। আর অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বললেন যে ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন না, তবুও তার বহু বহু পূর্বে জন্মে সমস্ত ঘটনা তার মনে থাকে। কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতেই পারে। যদিও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় একদিন আগে ঠিক এই সময় একই সময় সে কি করেছিল, তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন। তেমনি অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমাঞ্চন করে তবে মনে করতে হয়তো গতদিন ঠিক এই সময় সে কি করেছিল, অথচ তার আবার ভগবান আবার দুর্দশা প্রসাদ করে। কে কালকে এই সময় কি করেছিল এটাই সে বলতে পারে না, সে আবার ভগবান হওয়ার দুর্দশা করে। সেটা মূর্খামি। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব, আর স্বরূপ বলতে দুর্বের বোঝায়। ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপের আবির্ভূত। এখানে বলেছেন যে অর্থাৎ এখানে যখন তিনি জড়জগতে আবৃত হন তখন তিনি তার সচ্চিদানন্দময় দেহ নিয়ে আবৃত। ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি সচ্চিদানন্দ, তিনি তখন সচ্চিদানন্দ দেহ নিয়ে আবির্ভূত। অর্থাৎ তিনি কি নিয়ে তখন সেই জড় দেহে জগৎ আবির্ভূত হন, তখন তার দ্বিভুজ মুরলীধর শাশ্বত রূপে দিয়ে আবির্ভূত হয় ভগবান শ্রীকৃষ্ণ। বোঝানো গেল? সুন্দর করে পড়ে গেলেন। এই শ্লোকটা আমাদের খুবই পরিচিত এবং আমাদের মুখস্থ।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजामि अहम्। এই শ্লোকটি আমাদের অতি পরিচিত। প্রায় সময় অনেকে যে কোনো অনুষ্ঠানের আগে এই সূত্রে বলে বেশি করে চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजामि अहम्। क्लियर क्लियर ना का क्लियर ना क्लियर। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হব। তাহলে ভগবান কখন কখন অবতীর্ণ হন? লক্ষণ কি ভগবানের অবস্থানের লক্ষণ কি? ধর্মের গ্লানি অধঃপতন ধর্মের অভ্যুত্থান। আর ধর্মের অভ্যুত্থান। ঠিক আছে, 24-এর অভ্যুত্থান না, ঠিক আছে, 5ই আগস্টের অভ্যুত্থান না। ভগবান বলছেন তখন ধর্মের অভ্যুত্থান হয় আর অধর্মের অভ্যুত্থান। তখন কি হয়? ভগবান অবতীর্ণ। এখন অবতীর্ণ হয়ে তিনি কি করেন? পরের শ্লোকে আমরা পাই। হ্যাঁ, অবতীর্ণ হন এই দুটি কারণ। যখন এরকম কর্ম করে, এখানে সৃজামি কথাটি অত্যন্ত তাৎপর্য। সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোকে অনুযায়ী ভগবানের সমস্ত রূপে নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ ও বা শরীর কখনোই সৃষ্টি হয় না। দিব্য সৃজামি কথা, সৃজামি মানে ভগবান যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন। স্বরূপ বলতে তিনি যেমন ঠিক তেমনই, তিনি ঠিক যেমন তিনি ঠিক তেমনই ভাবে অবতীর্ণ হন। এখানে কোনো রকমারি নেই, কোনো সোনা পাউডার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক যেরকম ঠিক সেইভাবে তিনি অবতীর্ণ হন। ঠিক আছে, যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টাবিংশ চতুর্যুগে তারপরে ভুল গেছে। ব্রহ্মার একদিনে 14টা মনু, ব্রহ্মার একদিনে 70 ত্রেতা দাপর করে 1000 বার আবর্তিত হওয়ার মধ্যে 14টা মনু আপ ডাউন করে একদিন। ব্রহ্মার জীবনে নয়। আচ্ছা, ব্রহ্মার একদিনে একদিন বছর না 2 দিন বছর? দিন 12 ঘন্টা। আচ্ছা, 12 ঘন্টা। ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন। সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগ 28 1000 বার আবর্তিত হয়। 1000 চতুর্যুগে 12 ঘন্টা হয় ব্রহ্মা। 1000 চতুর্যুগ অর্থাৎ 1 যুগ, 1000 চতুর্যুগে 1 দিন যুগ। একদিন বছর। আর তার মধ্যে 14টা মনু আসা যাবে। 14টা মাস আসবে। এই 14টা মনুর সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগ। আচ্ছা,
আর অর্ধেক বয়সে তার মানে বাদ বাকি যেগুলো আছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসে না। তার মানে আমরা তো আসলে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগে চতুর্যুগে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তারপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরিত হন। আপনি কি এটা কোথায় ওই 7 নম্বর শ্লোকেরই তাৎপর্যে? হ্যাঁ, আমরা জানি যে ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই ধারায় আসে। ব্রহ্মার প্রতিদিনে একবার, অর্থাৎ ব্রহ্মার প্রতিদিনে একবার বলতে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগে তাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়। আর সেই তাপরে কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। আর ভগবান মানে এই আইকে গেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না নাকি? আর কোনো প্রশ্ন নেই, কথা নেই? তাহলে তো বলছে ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব ঘটে। ব্রহ্মার প্রতিদিনে প্রতিদিনে একদম শুনতে জন্ম 14 জন মনু। একদিনে আসে। 12 ঘন্টা। শুধু তাই না, ব্রহ্মার প্রতিদিনে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগে 28তম চতুর্যুগ। হ্যাঁ হ্যাঁ। তাহলে ব্রহ্মার 12 ঘন্টার মধ্যে 14 জন মনু আবির্ভাব হয়। আর তার মধ্যে যেটা সপ্তম সেইটা হচ্ছে এটা অষ্টবিংশ চতুর্যুগ, অষ্টবিংশ। মানে 28তম চতুর্যুগ। আরে চতুর্যুগ তো 1000। এই অষ্টবিংশতি মানে কি? 28। বিংশ মানে কি? এখানে কি? বিংশ মানে 20। আচ্ছা, তার মানে মনুর তো হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 71 দীর্ঘযুগ, তার মধ্যে 28তম দীর্ঘযুগে। মানে কি এই ক্যালকুলেশনটা মানে কি বুঝতে বা বোঝাইতে গেলেও মানে কি মিনিমাম অনেকক্ষণ এটা নিয়ে এই করতে হবে। হ্যাঁ, very good. করতে হবে। প্রতিটা চতুর্যুগেই তো হচ্ছে আলাদা আলাদা অবতার, তাই তো? ভগবান তো শুধু চতুর্যুগ তারপরে আসে, তাহলে যে বাকি চতুর্যুগের যে তারপর সেখানে কোন অবতার আসে? সেটা তো আমি কিভাবে বলবো, ভগবান তো বলিনি। বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে তিনি ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। আর এছাড়া আরো অন্যান্য অবতার আছে, যেটা গুণাবতার আছে, সপ্তাবেশ অবতার আছে, সে অবতারগুলো আসতে পারে প্রয়োজন হলে। তখন সেই সব অবতারদের দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কার্যকলাপ পরিচালনা করে। তারপরে শেষে বোঝাতে পেরেছি কি? তার ছবিটা বোঝাতে পেরেছি কি আমি? আচ্ছা, তার মানে স্বয়ং অর্থাৎ আগামী চতুর্যুগ যেটা আসছে সেই তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন না। ক্লিয়ার? ক্লিয়ার? অর্থাৎ আগামী চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই যে আমরা যে ভাগবতম পড়তেছি বা যে গীতা পড়তেছি এই গীতাই থাকবে, ঠিক আছে? যদি এর মধ্যে বিস্তৃত হয় সেই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অন্য কোনো মাধ্যমে হয়তো পাঠাতে পারে। কোম্পানির ডিরেক্টর আছে ভগবান শ্রীকৃষ্ণ, স্যার ইচ্ছা করলে আসতে পারে, নিয়ম ভাঙতেই পারবে, ঠিক আছে? যেমন আমি বলি কিভাবে নিয়ম পরিবর্তন হয়েছে, প্রথমে সত্য, তারপরে দাপর, তারপরে ত্রেতা, তারপরে কলি। কিন্তু হয়েছে কি? প্রথমে সত্য, তারপরে ত্রেতা, তারপরে দাপর, তারপরে কলি, তাই হয়েছে না? কিন্তু পরবর্তীতে কি হবে? পরবর্তী চতুর্যুগে কিন্তু এটা থাকবে না। পরবর্তী চতুর্যুগে সত্য, তারপরে দাপর, তারপরে ত্রেতা। কিন্তু আমরা যে চতুর্যুগে আছি এই চতুর্যুগে পরিবর্তন হয়েছে, কি হয়েছে? তো সত্য, তারপরে ত্রেতা আসছে, তারপরে দাপর আসছে। এইটা মানে পূর্বে এটা এর আগেরটাতে ঘটে গেছে। এইটাই ঘুরে গেছে, আমরা যে চতুর্যুগে আছি এইটাই ঘুরে গেছে, ঘুরানো হয়েছে, একটা ভক্তের জন্য ঘুরানো হয়েছে। তার জন্য অহল্যা, মাতা অহল্যা যখন অভিশপ্ত হয়েছিলেন, তার সন্তান ভগবান শ্রীকৃষ্ণের
এবং তার উদ্ধারের পথ ছিল শ্রী রামচন্দ্র। এর মধ্যে এক যুগ যে তার মাতাকে কষ্ট পেতে হবে, পাথরে থাকতে হবে, তাই তার সন্তান ভগবানের সাধনা করে এক যুগ পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা ওই বিষয়টা যখন বলবেন একটু বুঝলাম। কি তারপর যুগ আগে চলে আসে, নর্মালি তো আমরা হচ্ছে বিয়ের আগে যখন তারপর পড়তেছিলাম প্রথম শ্লোকে, তখন ওখানে লেখা ছিল যে তারপর যুগ নর্মালি 8 লক্ষ বছরের এবং ত্রেতা যুগ হচ্ছে 12 লক্ষ বছর যাবত আসে। তো তখন যদি তারপর যুগ আগে চলে আসে, তখন কি এই সংখ্যাও আর কি আগে পিছু হয়ে যাবে? মানে 13 লক্ষ তখন শুধু তারপর হবে, আর যে ত্রেতা যুগ ছিল সেটা 8 লক্ষ বছর হয়ে যাবে? আয়ুষ্কাল দাপর যুগ সাধারণত 12,96,000 বছর। ভালো করে খেয়াল করতে হবে হিসাবটাকে। আর ত্রেতা যুগ হচ্ছে 8,64,000 বছর। না না উল্টো না, ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 আচ্ছা, এটা আমি ভালো করে ক্লিয়ার করে জানা মানে কারণ এই জায়গায় একটু গড়মিল আছে, কারণ এটা ত্রেতা আগে লিখেছে, যেটা দাপর হবে। হ্যাঁ, আর আমার এই জায়গায় হ্যান্ড নোটে যেটা আছে সেটা আছে দাপর আগে আছে, আগে সত্য, তারপরে দাপর, তারপরে ত্রেতা, তারপরে কলি। ঠিক আছে, এই মেসেজটা আমি আগামী দিন জেনে জানাবো। ঠিক আছে, কি কি এটা আমি জেনে জানাবো। ওকে, এতে এটা হবে আছে তারপর আগে হবে, তারপর ত্রেতা হবে। একজন ভক্তের কারণে একটা যুগ পাল্টে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই 7 নম্বর 16 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আগামী দিন ক্লাস হবে, যারা আছেন ক্লাস কালকে আগামীকাল 2 ঘন্টা হবে। ঠিক আছে, সকলের চরণে ধন্যবাদ প্রণাম। কালকে 7 নম্বর 8 নম্বর 16 থেকে শুরু হবে। তাই সকলে ভালো থাকবেন, সকলে একটু পড়াশোনা করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। এই ইংলিশটা পুরো একটু সময় বেশি দেওয়া লাগে, কারণ এটা অনেক বোঝার ব্যাপার আছে। চালু আছে এখন?